হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও। দিস ইজ হুসনুর। হাজির হয়ে গেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব কুড, শুড, উড এই তিনটি ওয়ার্ডের ব্যবহার নিয়ে। অর্থাৎ কোথায় আমরা উড ইউজ করব, কোথায় কুড ইউজ করব, আবার কোথায় শুড ইউজ করব। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এই টোটাল বিষয়টা নিয়ে আসলে কারো কোনো কনফিউশন থাকার কথাই নয়। সো দেরি না করে লেটস মুভ অন দ্য ভিডিও। প্রথমে আমি আলোচনা করব কুড এর ব্যবহার নিয়ে। অ্যাকচুয়ালি কুড সাজেস্ট আ পসিবিলিটি, অর্থাৎ কোনো কিছুর সম্ভাবনা বোঝাতে গেলে আমরা কুড ওয়ার্ডটা ইউজ করে থাকি। যেমন আই কুড গো টু স্কুল টুমরো ইফ দ্য ওয়েদার ইজ কোল্ড, অর্থাৎ আবহাওয়া ঠান্ডা হলে আগামীকাল আমি স্কুলে যেতে পারতাম। অথবা ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল ইউ কুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ ভালো করে লেখাপড়া না করলে পরীক্ষায় ফেল করতে পারো। এবার জানবো কোথায় উড এর ব্যবহার হয়। উড মূলত একটি অনুমানমূলক দৃশ্যকল্প উপস্থাপন করে। যেমন ইফ আই হ্যাড মোর মানি আই উড বাই আ কার, অথবা ইফ আই হ্যাড মোর টাইম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইফ আই হ্যাড মোর টাইম আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ যদি আমার আরও সময় থাকতো তাহলে আমি পুরো পৃথিবীটা ঘুরে বেড়াতাম। এবার চলুন জেনে নেই কোথায় শুড এর ব্যবহার করা হয়। কোনো উপদেশমূলক বাক্যে আমরা শুড ইউজ করে থাকি, অথবা কোনো কাজ উচিত বলে মনে করলে সেক্ষেত্রে আমরা শুড ইউজ করে থাকি। যেমন ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ইন দিস হট ওয়েদার। ইউ শুড ড্রিঙ্ক মোর ওয়াটার ইন দিস হট ওয়েদার, অর্থাৎ এই গরমে তোমার অনেক বেশি পানি খাওয়া উচিত। অথবা উই শুড এক্সারসাইজ ফর গুড হেলথ। উই শুড এক্সারসাইজ ফর গুড হেলথ, অর্থাৎ আমাদের সুস্বাস্থ্যের জন্য এক্সারসাইজ করা উচিত। সো ফ্রেন্ডস, আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি যে কোথায় উড, কুড এবং শুড ইউজ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।